আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আমি আবারও আরেকটা ভিডিও করতেছি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম এটা এই সেকশন কিভাবে ডাইনামিক করতে হয়, তো সেগুলো আমি দেখাইলাম। তো চলেন আমি আরেকটা এই যে আজকে রিসেন্ট পোস্টটা ডাইনামিক করার চেষ্টা করব। তো এখানে আমি গত ভিডিওতে একটা যেটা সমস্যা ছিল, সেটা এই যে ব্লগে ক্লিক করলে এখানে কাজ করতো না, কিন্তু হোমের থেকেই কাজ করতো। তো চলেন তো সেটা আমি ঠিক করে ফেলি। তো ওয়ার্ডপ্রেসে আপনার হোম নামে আপনার হোমটা হোম দেখেন, আমি যে এখানে হোম হোম ডট পিএইচপি দিয়েছিলাম, যার কারণে আমার ওইটা পাইতেছিল না। তো আমি এখন মানে ওয়ার্ডপ্রেসে আপনার হোম নামে মানে ব্লগের কাজ করে, তো এই যে আমি রিনেম করে টেমপ্লেট হোম দিয়ে দিলাম, টেমপ্লেট হোম ডট পিএইচপি দিলাম। এখানে আইসা এই যে পেজে যাব। পেজে যাওয়ার পর সিম্পলি আমি এখানে হোম টেমপ্লেট সিলেক্ট করব। সিলেক্ট করার পর রিফ্রেশ দেবো একটা, দেওয়ার পর এখন যদি আমি ব্লগ ক্লিক করি, এই যে আমার ব্লগের কন্টেন্ট আইসা বলছে। তো এখানে অ্যাবাউট আস, হোমে ক্লিক করা হোম, পর ব্লগে ক্লিক করা ব্লগ। এখানে অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তো চলেন, এটা কিন্তু আমার অলরেডি ডাইনামিক করা আছে। তো চলেন আজকে আমি চলেন এই যে আজকে এই রিসেন্ট পোস্টটা ডাইনামিক করার চেষ্টা করি। আহ আচ্ছা, আমি সবার আগে এই নামে একটা ইয়ে করে রাখি, পোস্ট, অ্যাড নিউ পোস্ট। আর এটা ধরেন দিলাম, এটা দিয়ে আপাতত দিলাম। এটা কত নাই, আপাতত এমন থাকুক। এখানে ধরেন, আচ্ছা, এটা তো এখানে এমন কেন? আহ, তো আমার এই সমস্যাটা দেখেন, আমি আরেকটা দিয়েছি, পোস্ট করলাম। আচ্ছা, ইমেজ আমি আপাতত, আচ্ছা এটাই দিয়ে রাখি, আপডেট। এখানে দেখেন মানে এইটা পাইতেছে। তো আমার তো পাওয়ার কথা ছিল যে ফার্স্টে এটা পাওয়ার কথা ছিল, যে লরেম ইপসুম। তো এটা আমি এখন এখানে আসি, অর্ডার, এটা না তো, অর্ডার এএসসি, এটা দিলাম। দেখে দিয়ে কাজ হয় কিনা, বিরোধ দিলাম, কাজ হয় নাই, সমস্যা নাই। অফসেট দিয়ে দেখি, অফসেট 0, এখনো কাজ হয় নাই। এখানে আমি অর্ডার অফসেট লাগবে না, অফসেট 0 মানে হলো 1 থেকে শুরু হবে। তো আমার এটা লাগবে না। অর্ডার বাই ডেট দিয়ে দেখি, আর রিলোড দেই, এখনো কাজ হতেছে না। আচ্ছা, আমার হয়তো এখানে দিতে হবে, এখানে অর্ডার বান হলো আমার, এখানে দিয়েই দিয়ে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে, দেখছেন? এভাবে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমার এই জায়গায় সমস্যা ছিল, আমি পোস্ট টাইপ পোস্ট, পোস্ট পার পেজ 1 আর অর্ডার বাই ডেট, অর্ডার এসে মানে পুরোনো থেকে শুরু হবে। তো এখানে দিলাম। তো আমরা এটা এখন ডাইনামিক করতে হবে। তো এটা ডাইনামিক করার জন্য আমি যদি এখানে যাই, রিসেন্ট পোস্ট লিখে সার্চ করি, তো এখানে দেখেন, এখানে গেলে তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। এটা না, আমি যদি, হ্যাঁ এইটা যদি দেখি, এখানে দেখেন রিসেন্ট পোস্ট, ডাব্লিউপি গেট রিসেন্ট পোস্ট অ্যারে নাম্বার কয়টা শো করাবে, পোস্ট স্ট্যাটাস পাবলিশ। তো এটা ধরেন আমি এরকম করা ট্রাই করি। আমার, আমি এক কাজ করি,
এখান থেকে শুরু, এটা আমি করে রাখি, এটা হ্যাঁ করে রাখলাম। আমার সিঙ্গেল সিঙ্গেল এরিয়া মেপি এইটা নিলাম, এটি আপাতত এটা কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই, মানে ট্রাই করার জন্য আর কি, দেখবো কাজ করে কিনা। তো এখানে আমি জাস্ট কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে রাখার পর এখানে আমি রিলোড দেই, এখানে শুধু একটা শো করতেছে। তো সেম ভাবে আমি এটা নেই, পিএইচপি পিএইচপি রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট নিলাম। এর মধ্যে যদি আমি এটা নেই, আপলোড পে গেট রিসেন্ট পোস্ট, আপলোড পে গেট রিসেন্ট পোস্ট, এর মধ্যে অ্যারে নিতে হবে, নিলাম অ্যারে। তারপর দেখেন আমার অলরেডি সাজেস্ট করতেছে, এখানে অর্ডার বাই দিলাম, চারটা না তো পাঁচটা, মেবি পাঁচটা না, এক দুই তিন চার, পাঁচটা। এখানে দিলাম ধরেন 5, আর এখানে দিব আমি পোস্ট টাইপ পোস্ট, মানে কোন পোস্টটা আমি দিতে চাচ্ছি সেটা আমি উল্লেখ করে দিলাম, এখানে দিলাম। এর মধ্যে পরে চালাইতে হবে, তো এখানে ওপেন করলাম, ওপেন করার পর এখানে ধরেন আমি পিএইচপি আবার নিব, এক কাজ করি এত বারবার না নিয়ে এখানে দিয়ে দিই। ও এটা তো কি করে নি, আচ্ছা থাক। তো এখানে নেই পিএইচপি ফর ইচ অ্যাজ রিসেন্ট, নিলাম। নেওয়ার পর এখানে আমার দিতে হবে, আর এখানে and for each দিলাম। দেওয়ার পর এটা আমার ঠিক করতে হবে, এখানে ধরেন দিলাম পিএইচপি গেট অথর, এখান থেকে আসে কিনা পারমানেন্ট, আচ্ছা সমস্যা নেই, গেট অথর, আমি তো এখান থেকে করতে পারি পিএইচপি ডেট অথর, গেট দ্য অথর, পিএইচপি echo, দেখি হ্যাঁ পাইছে। এখানে দেখেন রাব্বি হোসেন ডেটটাও ঠিক করতে হবে, তো এখানে আমি পিএইচপি ইএসি একো দেই, একো, আচ্ছা এটা কি ডেট ছিল না, ডেটের জন্য এইটা গেটটা ডেট নিলাম, নেওয়ার পর দিয়ে দিলাম, এখানে দেই, ডেটটা পাইছে কিন্তু। তো সেম ভাবে আমি যদি এটা ডাইনামিক করতে চাই, তো এখানে যদি যাই আমি নাই সমস্যা নাই,
পিএইচপি get the title echo title get the title get the title সব ঠিকঠাক থাকলে আশা করি ওখানে সেখানে সেও দেখাবে লরো ইপসো। ও আচ্ছা, সমস্যা নাই। এখানে আমার আরেকটা জিনিস করতে হবে। এখানে আমি যদি এইটা কপি করে এখানে দিয়ে দিই, আর টাইটেলের জন্য আমার পোস্ট টাইটেল এটা নেই। নিলাম, দেখি কাজ করে কিনা। ওয়ার্নিং এরিয়া 72 নম্বর লাইন। আচ্ছা, এখানে দেখেন আমি রিসেন্ট পোস্ট এটা না নিয়ে আমি ডাইরেক্ট করতেছি, এই জন্য ইরো দিতেছে। তো এখানে রিসেন্ট এটা দিই, বাদ দেই, এটা দিই। সব ঠিকঠাক থাকলে আশা করি কাজ করবে। রিসেন্ট 72 লাইন, আবারও এক ইরো দেখাইতেছে। আইডি আমার এখানে ইরো দেওয়ার কারণ হলো এখানে দেখেন পোস্ট আইটেম পোস্ট টাইটেল দিচ্ছে। তো এখানে আমি যদি পোস্ট টাইটেল দেই, পোস্ট টাইটেল সব ঠিকঠাক থাকলে আশা করি কাজ হবে। তো এখানে রিলোড দেই, হ্যাঁ ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আমি যেই নামে ক্লিক করছি এই নামে কিন্তু আসলো এটা। তো আমি যদি আবার এই নামে যদি ক্লিক করি তো এই নামে আসলো। তবে এইভাবে আপনারা সুন্দরভাবে ডায়নামিক করতে পারবেন। তো আচ্ছা, এখানে তো আমার দুইটা পোস্ট দেখাইতেছে না। এখানে ব্লগে যাই, ব্লগে গিয়ে ডিজাইন এটা ক্লিক করলাম, অ্যাড পোস্ট এটা নিলাম, নেওয়ার পর এটা নেই, নিলাম, ফিচার্ড ইমেজ আপলোড সিলেক্ট, এখানে ইউজার ইউজার লোকাল সাইট ফেন্সুইট অ্যাপ পাবলিকে যাব, কন্টেন্ট থিমস ফেন্সুইট অ্যাসেট ইমেজ ব্লক, সবগুলো ওপেন করলাম। আমার মেবি ফার্স্ট এটা, হ্যাঁ এটা নিলাম, দিয়ে দিয়ে এখানে পাবলিশ করলাম। এখানে আসি, এই যে দেখেন ডিজাইন, আচ্ছা র্যান্ডম করার জন্য তো একটা জিনিস আছে, মানে রিলোড দিলে আপনার র্যান্ডম হিসাবে কাজ করে, সেটা দেখি যদিও কাজ হয়। আচ্ছা সমস্যা নেই, আমি পরে দেখাবো না। আরেকটা নিব, ব্লগ হাউ টু, সেম ভাবে এটাও নিলাম, নেওয়ার পর এটা কপি করি, কপি করার পর এখানে এটা নিলাম, দিলাম, পোস্ট করলাম, পরে এটা নেই, নেওয়ার পর আবার নিলাম, এখানে সেম ভাবে ওই কন্টেন্টটা দিব, ইমেজ এটা পাবলিশ। তারপর এই যে এটা তো নেওয়াই আছে, এটা ইমেজ হয়তো সেট করা হয়নি, আচ্ছা সমস্যা নেই। ফন্ট সাইজ এটা নিলাম, নেওয়ার পর সেম ভাবে এটা নেই, নিলাম। এখানে আমি যদি 3 নাম্বার 4 5 নাম্বার, আচ্ছা এটাই দিই,
পাবলিশ। আচ্ছা, আমার সব ঠিকঠাক থাকলে এখানে 4টে শো করবে, 1 2 3 4 5। 5টা ছিল, 5টা ছিল তো। আচ্ছা যাই হোক, এখানে যদি আমি এখানে ক্লিক করি, এখানে আসবে। এখানে দেখেন, এখানে এটা দেখলে বুঝতে পারবেন যে তাই না এটা কাজ করতেছে কিনা। এখানে ভিউ অল ক্লিক করলে আপনার ব্লগ পেজটা শো করবে। আচ্ছা, এটা ডাইনামিক করি তাহলে। তো চলেন এটা ডাইনামিক করে পিএইচপি ইকো গেট 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 পারমালিঙ্ক পেজ অপশন। পেজ অপশন না হয় গেট অপশন হবে। গেট অপশন পেজ ফর পোস্ট ইউটি। সব ঠিকঠাক থাকলে আশা করি কাজ হবে। তো চলেন যে দেখি। এখানে দেখেন আমি ভিউ অল ক্লিক করি, তো আমার যে ব্লগ পেজে এসে বসে। এভাবে আপনার অনেক সুন্দর আচ্ছা, এটা ইমেজ না পাওয়ার কারণ কি আমি এটা ঠিক করতেছি এখনই। ইন্ডেক্স ইন্ডেক্সে আসলাম, এখানে ইমেজ সেট নিলাম। পেজ ইকো গেট টেমপ্লেট ইউআরআই হলো না। টেমপ্লেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই সব ঠিকঠাক থাকলে কাজ করবো। ওখানে যেগুলোতেই হ্যাঁ পেয়েছে। তো সেম ভাবে যদি আমি এখন এটা কাজ করবো না, এখন সমস্যা নাই। তো এখানে আমি রিড মোড়ে দেই, এটাও ইমেজটা পাইলো না, এটাও সেম ভাবে করবো। সিঙ্গেলে যাব, গিয়ে এখানে ইমেজটা নিলাম। পিএসপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই নিলাম। এবার রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা না পাওয়ার কারণ কি, এটা আমি লিঙ্ক আকারে নিচ্ছি, এটা সমস্যা নাই। তো এখানে দেখেন সুন্দর করে পেয়ে গেছে, এটা হচ্ছে ইউজার। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের যে এটা ডাইনামিক করা দেখাবো, এটাও আর এটাও, বাকি যেগুলো সবগুলো ডাইনামিক করা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আল্লাহ হাফেজ।